রাহিম আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, ঘরে বসে এই লাইভ ক্লাসটি যারা দেখছো, কারিগরি শিক্ষা অধিদপ্তর A2I এবং ব্যক্তিগতভাবে আমি স্কিল পোর্টাল বাংলাদেশের ফেসবুক লাইভ পেজ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি সবাই স্বাস্থ্যবিধি মেনে চলছো। কোভিড-19 প্রতিষেধক বা ভ্যাকসিন এখনো আবিষ্কৃত হয়নি, তাই সবাইকে স্বাস্থ্যবিধি মেনেই চলতে হবে। ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও সামাজিক নিরাপদ দূরত্ব মেনে চলবে। অবশ্যই মাস্ক ব্যবহার করবে। স্বাস্থ্য বিষয়ক সরকারি নির্দেশনা অনুসরণ করবে। প্রিয় শিক্ষার্থী, এখন আমাদের আলোচনার বিষয় সার্ভেইং 2। এটির বিষয় কোড 66444। বিষয়টি কারিগরি শিক্ষা বোর্ডের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের ৪র্থ পর্ব সিভিল টেকনোলজির পাঠ্য। প্রিয় শিক্ষার্থী, এটি তোমাদের সাথে আমার ১৯তম ক্লাস। আজ আলোচনা করব সমতলমিতি লঘুকরণ এবং লেভেলিংয়ে পৃথিবীর বক্রতার প্রভাব। তোমাদের সাথে আছি আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ইনস্ট্রাক্টর সিভিল, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট, চট্টগ্রাম। আমরা আলোচনা করব সমতলমিতি লঘুকরণ এবং লেভেলিংয়ে পৃথিবীর বক্রতার প্রভাব। প্রথম বিষয়টি অর্থাৎ সমতলমিতি লঘুকরণ, এটি খুবই গুরুত্বপূর্ণ বিধায় আমরা এ নিয়ে প্রায় 4টি ক্লাসে আলোচনা করছি। এর প্রয়োজনীয়তা খুবই বেশি। লঘুকরণ অর্থ হচ্ছে একটা ফর্ম থেকে আর একটা ফর্মে রূপান্তর করা, অর্থাৎ আমরা স্টাফ পার্ট একটা স্কেলের একটা দৈর্ঘ্যের মান পাই, সেই মানটাকে RL বা রিডিউসড লেভেলে রূপান্তর করি, বা কোনো একটা উপাত্ত তলের সাপেক্ষে কোনো বিন্দুর উচ্চতা এই ফর্মে রূপান্তর করা হয়। কিন্তু আমরা কাজ করার সময় লেভেল যন্ত্র দিয়ে শুধু একটা বিন্দুর একটা স্থানের স্টাফ পার্ট পেয়েছি, সেই স্টাফ পার্টটাকে কোনো একটা উপাত্ত তলের সাপেক্ষে ওই বিন্দুর উচ্চতাতে রূপান্তর করি, সেই জন্য এটার নাম হচ্ছে লঘুকরণ, অর্থাৎ ইংরেজিতে যে বলি সেটা হচ্ছে রিডাকশন টু লেভেলিং, অর্থাৎ কনভার্ট দ্য স্টাফ পার্ট টু দ্য রিডিউসড লেভেল অর RL। এটা হচ্ছে সমতলমিতি লঘুকরণ। সমতলমিতি লঘুকরণ করতে গিয়ে আমরা মাঠে যেই স্টাফ পার্ট পাই, সেই স্টাফ পার্টগুলি দুইটি ফর্ম আছে আমাদের ফিল্ড বুকের, দুইটি পদ্ধতি, একটা হচ্ছে রাইসফল পদ্ধতি আর একটা হচ্ছে হাইট অফ ইনস্ট্রুমেন্ট বা কলিমেশন রেখা পদ্ধতি। রাইসফল পদ্ধতি বা উঁচু নিচু পদ্ধতির ইন্টারফেসটা এরকম, অর্থাৎ এখানে এই প্রথম 3টা কলাম, এখানে সাব কলাম আছে 3টা, আবার স্টাফ রিডিং, অর্থাৎ প্রথমটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট সেটিং, এর পরের 3টা কলাম আছে স্টাফ রিডিং। আমরা জানি কোনো স্টেশনে যন্ত্র বসানোর পরে প্রথম যেই স্টাফ পার্টটা নেওয়া হয় সেটা হচ্ছে ব্যাক সাইড রিডিং বা পশ্চাৎ পার্ট, এবং সর্বশেষ যে পার্টটি নেওয়া হয় সেটা হচ্ছে ফোর সাইড রিডিং বা অগ্রবর্তী পার্ট, অর্থাৎ সেই দিকে সার্ভে কাজ চলমান থাকে, এই জন্য এটার নাম হচ্ছে ফোর সাইড রিডিং বা অগ্রবর্তী পার্ট। এর মাঝে যতগুলি স্টাফ পার্ট নেওয়া হবে সেগুলি হচ্ছে ইন্টারমিডিয়েট বা মধ্যবর্তী পার্ট। এরপর চেইনেজ, প্রয়োজনীয় ক্ষেত্রে আমরা চেইনেজ বা দূরত্ব, কোনো স্থান একটা বিন্দু থেকে আর একটা বিন্দুর দূরত্ব বা চেইনেজ করে থাকি। তাহলে এই প্রথম 3টা কলাম, এইটুকু হচ্ছে আমাদের ফিল্ড ডাটা, আর এই পরের 4 থেকে 6 পর্যন্ত এটা হচ্ছে ডেস্ক, অর্থাৎ এই অংশটা হচ্ছে রিডাকশন, এই অংশটা হচ্ছে রিডাকশন পার্ট, অর্থাৎ এখানে আমরা স্টাফ পার্টকে RL এ রূপান্তর করি। এখানে ছিল আমাদের স্টাফ পার্ট ইজ কনভার্টেড টু RL, দিস ইজ দ্য রিডাকশন। আশা করি বুঝতে পেরেছ। দ্বিতীয় পদ্ধতিটা হচ্ছে হাইট অফ ইনস্ট্রুমেন্ট বা কলিমেশন পদ্ধতি। এটার ইন্টারফেস একই ধরনের, ফিল্ড ডাটা একই ধরনের, শুধু এই অংশটাতে আমাদের এই স্টাফ পার্টকে আমরা RL এ রূপান্তর করছি। RL এ রূপান্তর করার জন্য আমাদের প্রয়োজন হয় হচ্ছে হাইট অফ ইনস্ট্রুমেন্ট। হাইট অফ ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা
কলিমেশন রেখার পদ্ধতিতে আরএল নির্ণয় করি। এখন একটি প্রশ্ন দেখি আমরা। এখানে প্রশ্ন হচ্ছে 500 মিটার দূরবর্তী ক ও খ দুটি বিন্দু, ক এর আরএল দেয়া আছে, অর্থাৎ প্রথম বিন্দুর আরএল, ক বিন্দুর আরএল 100 মিটার, খ এর আরএল নির্ণয় করতে হবে। গিয়ে নিচের স্টাফ পার্টগুলি পাওয়া গেল খ বিন্দুর পর, অর্থাৎ এই 500 মিটারের পর 1:60 নিম্নমুখী ঢাল। এখানে খেয়াল রাখতে হবে নিম্নমুখী শব্দটা। নিম্নমুখী ঢালে 15 মিটার পর পর 3টি বিন্দু তে খুঁটি বসাতে খুঁটিত্রয়ের স্টাফ পার্ট। এখানে স্টাফ পার্ট নেওয়া হয় নাই, ঢাল বলে দিছে যে 1:60 নিম্নমুখী ঢাল এবং এদের দূরত্ব 15 মিটার পর পর। আর এখানে বলতেছে ওই বিন্দু তিনটিতে স্টাফ পার্ট কত হবে এবং গাণিতিক নিরীক্ষা চেক দেখাতে হবে। এখন আমরা স্টাফ পার্টগুলি দেখি। প্রথম সেটিংয়ের মধ্যবর্তী কোনো পার্ট নাই, আইএস নাই। প্রথমটা হচ্ছে বিএস এফএস, সেকেন্ড সেটিংয়ে বিএস এফএস, থার্ড সেটিংয়ে বিএস এফএস, ফোর্থ সেটিং অর্থাৎ চতুর্থ সেটিং, এখানে ফোর্থ সেটিং পর্যন্ত আছে। ফোর্থ সেটিংয়ে শুধু একটা পার্ট নেওয়া আছে, বিএস নেওয়া আছে। এর পরের বিন্দুগুলি, এর পরের তিনটা হচ্ছে খুঁটি, সেই তিনটা খুঁটি ঢাল দেয়া আছে। বিন্দুগুলি 1:60 ক্রমান্বয়ে নিম্নমুখী ঢালে, অর্থাৎ এটার স্টাফ পার্ট যদি 1.45 হয়, যেহেতু এটা নিম্নমুখী, তাহলে অবশ্যই ওই বিন্দুগুলির স্টাফ পার্ট আরও কম হবে। কত কম হবে? এই হারে 1:60, অর্থাৎ 60 মিটারে 1 মিটার করে স্টাফ পার্ট বাড়তে থাকবে। তাহলে 15 মিটারে কত মিটার হবে সেটা বের করে নিলেই আমরা বুঝতে পারবো। তাহলে আমরা দেখি পরবর্তীতে কিভাবে। তাহলে ঢাল হচ্ছে 1:60, তো সুতরাং 15 মিটার দূরত্বের জন্য ঢাল হবে কি হবে, এখানে আছে হচ্ছে 60 মিটারের জন্য ঢাল হচ্ছে 1 মিটার। তাহলে 1 মিটারের জন্য ঢাল হবে 1/60, 1/60। তাহলে 15 মিটারের জন্য এটাকে 15 দিয়ে গুণ করলেই হবে, 1/60 ইন্টু 15, এটাকে 15 দিলে তাহলে দেখা যাচ্ছে এখানে কাটলে 1/4 বা 0.25, অর্থাৎ 0.25 মিটার বা 25 সেন্টিমিটার। এই যে 0.25 মিটার এটা ঢাল হবে। অর্থাৎ এইটা যদি স্টাফ পার্ট হয়, হ্যাঁ, তাহলে এর পরের বিন্দুটা হবে হচ্ছে এর সাথে 0.25 অ্যাড হবে, 0.25 অ্যাড হবে এই প্রথম খুঁটির, এটা হবে প্রথম খুঁটির স্টাফ পার্ট। তার সাথে আবার 0.25 অ্যাড হবে, এর সাথে আবার 0.25 অ্যাড হবে। যেহেতু তিনটা খুঁটি এরকম পরপর 0.25 অ্যাড করলে আমরা পরবর্তী বিন্দুগুলির স্টাফ পার্ট পেয়ে যাব। আমরা এই স্টাফ পার্টগুলি যেভাবে দেওয়া আছে, আমরা যদি এখানে আমরা চিত্র আঁকে বোঝার চেষ্টা করি ফিজিক্যালি, তাহলে আমাদের জন্য আর একটু ক্লিয়ার হয়ে যাবে। প্রথম সেটিংয়ে, ফার্স্ট সেটিংয়ের পশ্চাৎ পার্ট, প্রথম যে পার্টটা নিব 0.85, 0.85, আর দ্বিতীয়টা হচ্ছে বা অগ্রবর্তী পার্ট বা ফোর সাইড রিডিং 0.45, 0.45। যেহেতু স্টাফ পার্ট কম, তাহলে এই বিন্দুটা উঁচু হবে, যেখানে উঁচু বিন্দু সেটা স্টাফ পার্ট। দেখো এখানে যদি আমি একটা হরিজন্টাল লাইন টানি, তাহলে দেখতেছি এই বিন্দু থেকে এই বিন্দুর উচ্চতার পার্থক্য প্রায় 40 সেন্টিমিটার। এই উচ্চতার পার্থক্যটা হবে হচ্ছে 40 সেন্টিমিটার উচ্চতা, তাহলে 0.45। তাহলে এটা একটা চেঞ্জিং পয়েন্ট, এটা একটা চেঞ্জিং পয়েন্ট, এটা একটা চেঞ্জিং পয়েন্ট, এটা একটা চেঞ্জিং পয়েন্ট। যে বিন্দুতে দুইটি স্টাফ পার্ট থাকে, পরপর দুই সেটিংয়ের স্টাফ পার্ট যদি কোনো বিন্দুতে থাকে, সেটাই চেঞ্জিং পয়েন্ট হয়। তাহলে পরবর্তী সেটিং, সেকেন্ড সেটিংয়ের একই বিন্দুতে সেকেন্ড সেটিংয়ের স্টাফ পার্ট হচ্ছে 1.3, আর ফোর্থ সাইড রিডিং হচ্ছে 1.02। আবার থার্ড সেটিংয়ের পার্ট হচ্ছে 1.5, এটা 1.5, আর এটা হচ্ছে ব্যাক সাইড রিডিং হচ্ছে, ফোর্থ সাইড রিডিং হচ্ছে 1। ফোর্থ সেটিংয়ের
প্রথম বিএস ব্যাক সাইড রিডিং 1.45, হ্যাঁ 1.45। এরপরেরগুলি দেয়া নেই। এরপরেরগুলি বলা আছে যে 15 মিটার পর পর, হ্যাঁ 3টা খুঁটি, এই যে 1 খুঁটি, 2 নম্বর খুঁটি, 3 নম্বর খুঁটি, এই 3টা খুঁটি, এবং এরা প্রত্যেকটা 1:60 ঢালে আমরা এখানে হিসাব করে দেখছি যে 25 সেন্টিমিটার নিচু, ক্রমান্বয়ে নিচু। তাহলে এইখানে এটার স্টাফ পার্ট যদি 1.45 হয়, তাহলে এটার স্টাফ পার্ট কত হবে? 1.45 প্লাস 0.25, তাহলে আসবে হচ্ছে 1.7। এরপরেটা আবার 25 সেন্টিমিটার নিচু, অর্থাৎ 1.7 এর সাথে 0.25 যোগ করলে 1.95, এর সাথে আবার 0.25 যোগ করলে 2.2, তাহলে এই হচ্ছে পরবর্তী বিন্দুগুলি। এটা আমরা ফিজিক্যালি বোঝার জন্য একটা ড্রয়িংয়ে, এখন চিত্রটা তোমার কাছে আশা করি ক্লিয়ার। এখন আমরা ফিল্ডের ডাটাগুলি কিভাবে পুট করতে হবে দেখি। দেখো, তাহলে ফার্স্ট সেটিংয়ের পার্ট হচ্ছে এইটা আর এইটা, এখানে কোনো আইএস নাই। আমরা বলেছিলাম যে এখানে দেখো ফার্স্ট সেটিংয়ের পার্ট, অগ্রবর্তী পার্ট, পশ্চাৎ পার্ট, এটা অগ্রবর্তী পার্ট, এটা পশ্চাৎ পার্ট। সেকেন্ড সেটিংয়ে 1.3 আর 1.02, এটা সেকেন্ড সেটিংয়ের পার্ট, এটা হচ্ছে সেকেন্ড সেটিংয়ের পার্ট। এরপর থার্ড সেটিংয়ের পার্ট 1.5 আর 1, এই হচ্ছে থার্ড সেটিংয়ের পার্ট 1.5 আর। ফোর্থ সেটিংয়ে শুধু একটা পার্ট নেওয়া হয়েছে, ফোর্থ সেটিংয়ে শুধু একটা পার্ট নেওয়া হয়েছে, আর অন্যগুলি আমরা 0.25 করে, যেহেতু নিচু তাহলে স্টাফ পার্ট বাড়বে, নিচু হলে স্টাফ পার্ট বাড়ে, আরএল কমে, তাহলে আমরা এখানে 0.25 করে অ্যাড করব। এটার সাথে 0.25 অ্যাড করলে এটা আসবে, এটার সাথে 0.25 অ্যাড করলে এটা আসবে, 1.9 এর সাথে 0.25 অ্যাড করলে এটা আসবে। এই হচ্ছে আমাদের স্টাফ পার্টগুলি পাওয়া গেল। তাহলে এখন আমরা যে কোনো দুইটা পদ্ধতির যে কোনো একটা পদ্ধতিতে করতে পারি। আমাদের এতটুকুর চেইনেজ হচ্ছে 500 পর্যন্ত, প্রথম ফোর্থ সেটিংয়ের এই পর্যন্ত, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে 500 মিটার, আর বাকিটুকুর ডিস্টেন্স 60 মিটার। এইটুকুর ডিস্টেন্স হচ্ছে আমাদের 500 মিটার। এরপরে 15 মিটার করে এই যে এরপরে 15 মিটার করে 45 মিটার পর্যন্ত, 3 15 45, এখানে 500 থেকে এ পর্যন্ত 45 মিটার। তাহলে এখন আমরা প্রথম পার্ট থেকে দ্বিতীয় পার্ট, এটা থেকে এটা বিয়োগ করি। যদি নেগেটিভ আসে তাহলে ফলের ঘরে বসবে, আর যদি পজিটিভ আসে রাইজের ঘরে বসবে। অর্থাৎ দ্বিতীয়টা যদি ছোট হয় তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় পজিটিভ আসবে, সো রাইজের ঘরে বসবে। দেখো, এটা থেকে এটা বিয়োগ করলে নেগেটিভ আসছে, এটা থেকে এটা বিয়োগ করলে নেগেটিভ আসছে, পজিটিভ আসছে, এগুলি পজিটিভ, যেহেতু আগের সংখ্যাটা বড়। এটা অবশ্যই মনে রাখবে যেন এক সেটিংয়ের পার্টের সাথে অন্য সেটিংয়ের পার্টের বিয়োগ না হয়, এটা আমি বারবার প্রথম ক্লাস থেকেই বলে আসছি। হ্যাঁ, প্রত্যেকটা সেটিংয়ে নিজেদের পার্ট বিয়োগ হবে, অন্য সেটিংয়ের পার্ট বিয়োগ করা যাবে না। তাহলে এইভাবে আমরা ফোর্থ সেটিংয়ে এসে দেখো 1.45 মাইনাস 1.7, তাহলে দেখা যাচ্ছে যে এটা বিয়োগ করলে নেগেটিভ আসবে, যেমন এটা থেকে এটা পার্ট বড়, সো এখানে নেগেটিভ আসবে। এরপরে এটা থেকে এটা বিয়োগ করো, এটা থেকে এটা বিয়োগ করো, তাহলে সবগুলি নেগেটিভ আসছে, তার মানে এগুলি নিচু আর এগুলি উঁচু। আমরা যে চিত্র দেখেছিলাম, চিত্রেও সেইভাবেই দেখেছিলাম, পরবর্তীতে আবার চিত্র দেখব, সেখানে বুঝতে পারবো। তাহলে এই সংখ্যাগুলি উঁচু, অর্থাৎ একটা পার্ট থেকে আরেকটা উঁচু, আর এখানে এসে আমাদের ঢালের নিম্নমুখী ঢালের জন্য এগুলি নিচু। আমার আরএল দেয়া আছে প্রথম বিন্দুর, ক বিন্দুর আরএল দেওয়া আছে, যে বিন্দুর আরএল দেওয়া আছে সেখান থেকে হিসাব শুরু করতে হবে। তা আমরা জানি যে যেহেতু আমার সবচেয়ে উপরের বিন্দুর আরএল দেওয়া আছে, প্রথম বিন্দুর আরএল দেওয়া আছে, তাহলে যেহেতু নিচের দিকে যাব, অর্থাৎ স্বাভাবিক অবস্থায় যাব, রাইস যোগ হবে, ফল বিয়োগ হবে, তো এইটা যোগ হবে, আসবে 100.4, 100.4-এর সাথে 0.28 যোগ করলে 100.68, 100.68-এর সাথে 0.5 যোগ করলে এটা আসবে, এবং এগুলি ফলগুলি বিয়োগ হবে। এগুলি 0.25 করে বিয়োগ করে দেখা যাচ্ছে যে এখানে
100.43। এই হচ্ছে আমাদের ফার্স্ট আরএল এবং লাস্ট আরএল। এখন আমাদের চেক করতে হবে। চেক করার জন্য আমরা জানি যে রাইসফল মেথডে 3টা চেকের অপশন, আশা করি তোমাদের মনে আছে। হাইট অফ ইনস্ট্রুমেন্টে 2টা চেকের অপশন, এখানে 3টা চেক করতে হবে। একটা হচ্ছে সামেশন অফ বিএস মাইনাস এফএস, হ্যাঁ, এটা হচ্ছে সামেশন অফ বিএস আর এটা হচ্ছে সামেশন অফ এফএস। সামেশন অফ বিএস মাইনাস এফএস হচ্ছে 0.43, আর সামেশন অফ রাইজ মাইনাস ফল, সামেশন অফ রাইজ এটা, সামেশন অফ ফল এটা। রাইজ মাইনাস, এখানে অবশ্যই মনে রাখবে যে ফল মাইনাস রাইজ করা যাবে না বা এফএস মাইনাস বিএস করা যাবে না। যেভাবে পদ্ধতি বলা আছে সেইভাবেই করতে হবে, উত্তর মিলে গেলেও সেভাবেই করতে হবে। ফার্স্ট আরএল মাইনাস লাস্ট আরএল, লাস্ট আরএল মাইনাস ফার্স্ট আরএল করতে হবে, ফার্স্ট আরএল মাইনাস লাস্ট আরএল করা যাবে না। তাহলে লাস্ট আরএল মাইনাস ফার্স্ট আরএল, তাহলে এই হচ্ছে 0.43, তাহলে সবগুলি 0.43 আসছে। তাহলে সো চেক ইজ ওকে। এখানে দেখো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা আলোচনা করব লেভেলিংয়ে পৃথিবীর বক্রতার প্রভাব। তোমরা অবশ্যই জানো যে পৃথিবীর পৃষ্ঠ সমতল, সমতল না অনুভূমিক? পৃথিবীর পৃষ্ঠ কেমন, কে বলতে পারবে? অবশ্য তোমাদের উত্তর আমি দেখতে পারবো না, কারণ আমি যে স্ক্রিনে তোমাদের সাথে কথা বলি সেই স্ক্রিনে এটা দেখার সুযোগ নাই। তোমরা তো প্রায়ই বলো যে স্যার আমাদের কমেন্ট লক্ষ্য করে না, নিজে শুধু পড়াই। আসলে দেখার কোনো অপশন নাই। অবশ্য ক্লাস শেষে আমি তোমাদের অপশনগুলি দেখি, তোমাদের কমেন্ট থাকলে দেখি, যদিও তোমাদের লেখাপড়া ভিত্তিক কমেন্ট খুব কমই থাকে, কিছু কিছু শুধু দুষ্টমি করার কমেন্টগুলি থাকে। আশা করি দুষ্টমির সাথে সাথে লেখাপড়াগুলি চালিয়ে যেতে হবে। যাই হোক, লেভেলিংয়ে বক্রতার প্রভাব। পৃথিবী পৃষ্ঠ এই যে কার্ভ, এই কার্ভটার নাম হচ্ছে সমতল, এই কার্ভটার নাম হচ্ছে সমতল। আর এটা হচ্ছে দৃষ্টিরেখা, দৃষ্টিরেখাটা হচ্ছে অনুভূমিক, এটা হরিজন্টাল আর এটা হচ্ছে লেভেল। পৃথিবী পৃষ্ঠ কিন্তু অনুভূমিক না, পৃথিবী পৃষ্ঠ সমতল। পৃথিবী পৃষ্ঠ যদি অনুভূমিক হতো তাহলে আমরা বাংলাদেশ থেকে দাঁড়িয়ে শ্রীলঙ্কা দেখতে পারতাম, বাংলাদেশ থেকে দাঁড়িয়ে শক্তিশালী দূরবীন যন্ত্র ব্যবহার করে কক্সবাজার সিঙ্গাপুর দেখতে পারতাম, অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড দেখতে পারতাম। যেহেতু পৃথিবী পৃষ্ঠ বক্র অর্থাৎ সমতল, সেহেতু এক জায়গায় থেকে দাঁড়িয়ে বেশি দূর দেখা যাবে না। এখন তোমার উচ্চতা যদি 1.5 মিটার হয়, তুমি কত দূর পর্যন্ত দেখতে পারবে? তোমার উচ্চতা যদি 1.5 মিটার হয়, তুমি কতটুকু দূর পর্যন্ত দেখতে পারবে? তুমি সর্বোচ্চ 4.5 কিলোমিটার থেকে 5 কিলোমিটার পর্যন্ত দেখতে পারবে। ক্যালকুলেশন করলে দেখা যাবে 4.71, অর্থাৎ 4.5 কিলোমিটার দূরত্ব দেখতে পারবে। অর্থাৎ এইখানে যদি এই জাহাজটার উপর থেকে যদি একজন লক্ষ্য করে, জাহাজটার উচ্চতা যদি সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 মিটার হয়, তাহলে এই দূরত্বটুকু সে স্পষ্ট দেখতে পারবে। এইখানে যদি একটা বোট থাকে, এখানে যদি একটা মানুষ থাকে, তার কাছে এই জাহাজে যদি শক্তিশালী দূরবীনও থাকে, সে এইখানের বোট বা এইখানকার মানুষকে সে দেখতে পারবে না, কারণ তার দৃষ্টিরেখা অনুভূমিক, তার দৃষ্টিরেখা উপর দিয়ে চলে যাবে, এইখানের একটা অবজেক্টকে সে দেখতে পারবে না। হ্যাঁ, এইখানে যদি একটা বিমান থাকে, বড় একটা বিমান থাকে, তারপরে সে দেখতে পারবে না, কারণ সেটা তার দৃষ্টিরেখার নিচে। এটা হচ্ছে দৃষ্টিরেখা, দৃষ্টিরেখার নিচে কোনো বস্তুকে সে দেখতে পারে না। এই জাহাজটা যখন আরেকটু দূরে ছিল, এইখানে যখন ছিল, তখন কিন্তু সে এই মিনারটা দেখতে পারেনি। এই জাহাজটা যদি এইখানে থাকে, একটু দূরে থাকে, পিছনে থাকে, সেই ক্ষেত্রে সে এই মিনারটাও দেখতে পারবে না, কারণ এই মিনারটাকে দেখতে হলে তাকে আরও কিছুটা কাছে আসতে হয়েছে, যখন সেটা দৃষ্টিরেখার ভিতরে চলে আসে। সুতরাং এটা নির্ভর করবে হচ্ছে দূরত্বের উপরে। যাই হোক, যখন দূরত্বটা কম হয়, অর্থাৎ যন্ত্র থেকে স্টাফের দূরত্ব 100 মিটারের কম হয়,
বা অনেক ক্ষেত্রে 200 মিটারের জন্য ভ্রান্তি হয় হচ্ছে 3.1 মিলিমিটার। 200 মিটার পৃথিবীর বক্রতার জন্য 200 মিটার দূরত্বের জন্য 3.1 মিলিমিটার ভ্রান্তি হয়, অর্থাৎ পৃথিবী বক্র হয়, এই পরিমাণ নিচু হয়। তাহলে 200 মিটারের জন্য মাত্র 3 মিলিমিটার। তাহলে এই জন্য 200 মিটারের কম দূরত্বের জন্য পৃথিবীর বক্রতা আমরা বিবেচনায় আনি না। এই জন্য এখানে দেখানো হয়েছে, দেখো দূরত্ব যদি পিডি, এখানে দূরত্ব এটা পি, এটা ডি, এই দূরত্বটা যদি 100 মিটারের কম হয় তখন পৃথিবীর বক্রতা বিবেচনায় আনার দরকার নাই, তখন ভ্রান্তির পরিমাণ আসবে ধরো 1.4 বা 1.5 মিলিমিটার। এটা খুবই নগণ্য, এই জন্য এটাকে বিবেচনায় আনা হয় না। কিন্তু দূরত্বটা যদি 100 মিটারের বেশি হয়, দূরত্বটা যদি 100 মিটারের বেশি বা 200 মিটারের বেশি হয়, সেক্ষেত্রে কি হয় দেখো, পৃথিবীর বক্রতা, এখানে যদি পৃথিবী পৃষ্ঠ অনুভূমিক হইতো তাহলে এখানে উচ্চতা যদি 2 মিটার হয়, এখানে উচ্চতা 2 মিটার হলে একই উচ্চতার জন্য আমরা এখানেও যেখানে রাখতাম স্টাফ পার্ট 2 পেতাম, একই উচ্চতা বিবেচনা করলে। পৃথিবী যদি সমতল হতো, পৃথিবী যদি অনুভূমিক হতো, তাহলে এখানে যে স্টাফ পার্ট পাওয়া যেত একটা নির্দিষ্ট দূরত্বে, যে কোনো দূরত্বে স্টাফ পার্ট 2 পাওয়া যেত। কিন্তু দেখা যাচ্ছে যে যখন 200 মিটারের বেশি হয় তখন স্টাফ পার্ট 2 না পেয়ে, ধরো এখানে এই দূরত্বের জন্য স্টাফ পার্ট পাওয়া গেছে 2.5, আবার আরেকটু বেশি দূরত্বের জন্য স্টাফ পার্ট পাওয়া গেছে 3। তাহলে এটা কেন পাওয়া যাচ্ছে? যত দূরে যাচ্ছে স্টাফ পার্টটা বেড়ে যাচ্ছে, এবং কেন বাড়ছে, কি হারে বাড়ছে, এটাই হচ্ছে আমাদের আলোচনার বিষয়। এইটা দেখো, পৃথিবীর পৃষ্ঠে একটা লেভেল যন্ত্র স্থাপন করলাম। পৃথিবীর কেন্দ্র হচ্ছে ও, পৃথিবীর কেন্দ্র, পৃথিবীর ব্যাসার্ধ আর, পৃথিবীর রেডিয়াস